সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 3টা শর্ত দিয়েছে। তো 3টা শর্ত যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূরণ করতে পারে তাহলে সাকিব আল হাসান খেলবে। এখন ওই 3টা শর্ত যদি পূরণ করতে না পারে তাহলে সাকিব আল হাসান খেলবে না। এখন শর্তগুলো কী কী সেই বিষয়ে কথা বলবো, তার আগে আলোচনা করি সাকিবের আসলে পরিচয়টা কী। তিনি কি রাজনীতিবিদ, নাকি একজন ক্রিকেটার, নাকি একজন সাধারণ মানুষ? সাধারণ মানুষ তো না, নাকি একজন অ্যাডভার্টাইজার? তো সাকিবের যে বিষয়টা, আসলে সাকিব যদি বলি অলরাউন্ডার, তিনি সব কিছুই করেন। তিনি একজন ক্রিকেটার, পাশাপাশি একজন রাজনীতিবিদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জোর করছেন যে আমার নমিনেশন লাগবেই লাগবে। 28 সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তোমাকে 23 সালে দেওয়া হবে, তুমি ধৈর্য ধরো। সাকিবকে ধৈর্য ধরাতে অনেক কষ্ট হয়েছে তার। তো সাকিব দেশে কিন্তু ঠিকই সে নমিনেশন পাইছে এবং সে একজন এমপি হয়েছে। এখন সমস্যাটা কোন জায়গায়? সাকিব 3টা শর্ত দিয়েছে যে আমি দেশে আসব, আমার আসার নিরাপত্তা দিতে হবে, দেশ থেকে যাব তারও নিরাপত্তা দিতে হবে, দেশে থাকাকালীন তারও নিরাপত্তা দিতে হবে, এবং আমার ব্যাংকের যে হিসাব একটা জব্দ করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টগুলো যে জব্দ করা হয়েছে সেগুলো মুক্ত করে দিতে হবে। তাহলে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে বাংলাদেশের প্রতিনিধি করব, বাংলাদেশের দল হয়ে খেলব। এখন আসেন 3টা শর্ত আসলে বিসিবি কোনোটাই পূরণ করবে না। এখন যদি আমি যুক্তিভাবে একটু আলোচনা করি, ধরেন আপনার এবং আমার ভিতরে একটা কী হবে, চুক্তি হবে। আপনার ভিতর এখন আমার ভিতরে একটা চুক্তি হবে। এখন সেই চুক্তিতে আপনি চাইবেন আপনার স্বার্থ উদ্ধার হয়েছে কি না, আমি চাইব আমার স্বার্থ উদ্ধার হয়েছে কি না। তারপরে গিয়ে আমাদের চুক্তি স্ট্যাম্প একটা সাইন হবে। কথা কি ক্লিয়ার? ধরেন আপনি আমার সাথে একটা চুক্তি করবেন, আমি আপনার সাথে একটা চুক্তি করব। স্বাভাবিক হতে পারে যে 100 টাকার আমরা একটা বাণিজ্য করলাম, 100 টাকার একটা ব্যবসা করলাম, 200 টাকা 500 টাকা একটা কী করলাম, চুক্তি করলাম। সেখানে আমি আমার স্বার্থতা দেখব, আপনি আপনার স্বার্থতা দেখবেন। আপনি 50% ছাড় দেবেন, আমি 50% ছাড় দেব। তখন যে হবে আমাদের চুক্তিটা। এখন সবগুলোই আপনার স্বার্থ হবে, আমার কিছু থাকবে না, তাহলে এটা চুক্তি দিতে পারে না। হ্যাঁ, আমাদের একটা চুক্তি হয়েছে না কিছুদিন আগে আমাদের দেশের এবং ভারতের সাথে, সব কিছুই ভারতের স্বার্থে, আমাদের কিছুই নেই। তো এটা কেমন চুক্তি? এটা হবে না। আচ্ছা, ওটা বাদ দেন, ওটা বেশি কথা। সাকিব আল হাসান যে চুক্তি করে দিয়েছে তার নিরাপত্তা এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, সেটা যেন খুলে দেওয়া হয়। সাকিব যেন তার নিরাপত্তা। এখন বিসিবির এখানে কিছু করার আছে। আপনি বলেন, সে একজন রাজনীতিবিদ ছিল, আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রায় 16 বছর, মানে তিনবার এই নির্বাচনে তিনি জয় হয়ে গেছেন। এখন যদি গণ অভ্যুত্থান না হইতো তাহলে শেখ হাসিনা কিন্তু সরকার, এখনও তিনি প্রধানমন্ত্রী। অনেকে দাবি করছেন তিনি প্রধানমন্ত্রী, ঠিক আছে, আমিও আবার তর্কের খাতিরে ধরে নিলাম তিনি প্রধানমন্ত্রী, তাহলে সাকিব এমপি। 5 আগস্টের পরে বাংলাদেশের কোনো থানায় কোনো পুলিশ ছিল না, কোনো রাজনীতিবিদ এমপি ছিল না, কোনো চেয়ারম্যান আসছিল কিনা সেটা বলতে পারি না, অনেক মেম্বারও নাকি ফালাই গেছে। তো সেই সুবাদে সাকিব যেহেতু এমপি ছিল, তাহলে এক প্রকার ধরাই যেতে পারে সাকিব ফালাই গেছে। এখন সে তো ক্রিকেটার, এটা তো বড় সমস্যা। সে ফালাই কেন যাবে? ওই যে সে এমপি ছিল, সেই জন্যই মূলত সে ফালাই গেছে। নিশ্চয়ই আপনি মানুষের মন জয় করতে পারেন নাই। এখন হইলটা কি? সাকিব সারা জীবন বুড়ো আঙুল দেখাইছে। সে এমপি হওয়ার আগেও বুড়ো আঙুল দেখাইছে, এমপি হওয়ার পরেও সে বৃদ্ধ আঙুলটা দেখাইছে। তো এত কিছুর পরে সে দেশে আসতে ভয় পাইতেছে। মানে তার ওই বিশ্বাসটুকু নেই যে আমি যে দেশের হয়ে খেললাম, জনগণ আমাকে ভালোবাসে, আমার আর কেন নিরাপত্তা? জনগণ আমাকে ফিটালি অসুবিধা থেকে আমি দেশে যাই, ওই যে একটা সৎ সাহস থাকে না, সেই সৎ সাহসটা নাই। সেজন্য সে নিরাপত্তা চাচ্ছে, তাকে নিরাপত্তা দিবে। এখন এটা কি সম্ভব? তুমি সারা জীবন দেশের জনগণকে বুড়া আঙুল দেখাইছো, হয়তো দেশের সাবেক প্রধানমন্ত্রীর চোখে ভালো ছিল, এই প্রধানমন্ত্রী তোমাকে খুব ভালোবাসত, সেই হিসাবে জনগণ কিছু করেনি। জনগণও ভালোবাসত সাকিবকে, কিন্তু হইলটা কি 5 আগস্টের যে ছাত্র আন্দোলন ছিল, সে ছাত্র আন্দোলনের পক্ষে কোনো কথা বলে নাই। উল্টা সে ফেসবুকে একটা হেসে গিয়ে নেচে গিয়ে একটা পোস্ট করছে। এইদিকে বাংলাদেশের এই ছাত্র সমাজ ভালো নেই, তাদের লাশ পুলিশ গাড়িতে উঠাতেছে, সে একটা হাসি খুশি একটা পোস্ট দিছে। তাহলে সাকিব আপনি কী ভাবছেন, জনগণ কি সব ভুলে যাবে? মনে রাখবে না? দরকার নেই। ক্রিকেট বোর্ড স্রেফ
একদম সোজাসুজি না করে দিছে সাকিবের, তাহলে আর ধরে নিলাম, ধরে নেন এটা সাকিবের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ। সে আর বাংলাদেশের দলের হয়ে কোনো ওয়ানডে বলেন, টি-20 বলেন, টেস্ট বলেন, তার খেলার সম্ভাবনা আমি দেখছি না।